হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আবারও হাজির হলাম। এটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের। এখানে দেখেন আপনার উপরে দেওয়া আছে তাদের টাইটেল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি একটি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনি যদি চাকরি করতে হয় আপনাকে ন্যূনতম একটি এইচএসসি পাশের আবেদন লাগবে। মানে আপনি এইচএসসি পাস করলে ন্যূনতম আবেদন করতে পারবেন কম্পিউটার পদে। যদি এখানে একটা কম্পিউটার পদ আছে, তো এই জন্য আপনাদেরকে এখানে প্রত্যেকটা কাজে কিন্তু কম্পিউটার অভিজ্ঞতা লাগবে। যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই, আমি রিকোয়েস্ট করবো তারা আবেদনটা করবেন যদি সার্টিফিকেট থেকে থাকে। এবং আবেদন করার পরে আপনি যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটা 3 মাসের একটা কোর্স করবেন কম্পিউটার, কেননা আপনার পরীক্ষা ডেট আসতে আসতে 3-4 মাস 5 মাস এরকম সময় লেগে যায়। এর ভিতরে আপনি কম্পিউটারটা ভালো করে শিখে নিন। যারা সরকারি চাকরি করবেন মনে স্বপ্ন আছে, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। এবং আপনারা এই চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে গেলে সরকারি চাকরি বর্তমান রানিং মাসে অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞতা আছে, যেখানে আপনার এসএসসি এইচএসসি অষ্টম শ্রেণী স্নাতক ডিগ্রি এরকম পাশের অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞতা আছে। স্বপ্ন থাকলে আবেদন করেন। আবেদন করলে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব। এখানে আসেন এই নিবৃত্তি নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। এখানে প্রথম পদে যেটা নিয়োগ দেবে দেখেন, পদ সংখ্যা যদি কম হয় আমি রিকোয়েস্ট করবো হয়তো 1 2 3 জন। যদি আপনার স্বপ্ন থাকে সরকারি চাকরি করবেন, তা না, আপনি না হলে 1 বছর চেষ্টা করতে হবে। সরকারি চাকরি কোনটা কতজন পদ নিছে সেটা দেখবেন না, কোথায় 5 জন নিছে কোথায় 10 জন নিছে। মূল কথাকে একটু কথাগুলো বলতেছি আপনার ভালোর জন্য বলতেছি। আপনি সরকারি চাকরি করবেন, আমি যেটা মানে যারা সরকারি চাকরি পাইছে তাদের সাথে যোগাযোগ করে দেখছি এবং সবকিছু তাদের থেকে মন্তব্য শুনে আপনাদেরকে বলতেছি। সরকারি চাকরির মধ্যে যে কোনো একটা একটা বিষয় আপনি ফোকাস করবেন। আপনার যদি স্বপ্ন থাকে আপনি সরকারি চাকরির মধ্যে কম্পিউটার পদে চাকরি করবেন, তাহলে আপনি এখানে যে কোনো সরকারি চাকরির পদ নিয়োগ বিধি প্রকাশ করলে কম্পিউটার পদে যতজন লোক আপনি সেটা দেখার প্রশ্ন না, আপনি আবেদন করবেন, পরীক্ষা দিয়ে যাবেন। এইভাবে 40-50টা যখন আবেদন করবেন পরীক্ষা দিবেন, দেখবেন একটার একটা আপনার হয়ে যাবে। সরকারি চাকরি পরীক্ষা কি কি আসতে পারে আপনার পরীক্ষা 5-10টা দেওয়ার পর আপনি অটোমেটিক বুঝে যাবেন। তো এই জন্য বলবো আপনি সর্বপ্রথম ফোকাস করতে হবে আপনি সরকারি চাকরির মধ্যে কোন পদে আবেদন করবেন। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, নাকি ক্লিনিং, নাকি অফিসার পদে, নাকি কম্পিউটার পদে, নাকি আপনার উচ্চমান সহকারী পদে, না স্টোর কিপার পদে। মানে সরকারি চাকরিতে অনেকগুলো চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর ক্যাটাগরি আছে। আপনাকে প্রথমে ক্যাটাগরি চেঞ্জ আপনাকে ফোকাস করতে হবে। তো দেখেন এখানে প্রথমে 1 নম্বর বলছে সহকারী পরিচালক, এখানে প্রশাসনের একজন নিবে। দেখেন এখানে কিন্তু বেতের স্কুল বড় কথা না, সরকারি চাকরির অনেক ক্ষেত আছে। এখানে বেসিক যেগুলো দিছে তার ডাবল আপনার স্যালারি পাবেন। সরকারি চাকরি বিভিন্ন ভাতা, বিভিন্ন পেনশন, মানে ভাতা, বিভিন্ন ধরনের ক্যাটাগরি, ওগুলো মিলে আপনি ভালো ধরনের একটি, যেমন যাতায়াত ভাতা, আপনার বাড়ি ভাড়া, আপনার টিফিন খরচ, আপনার খানা খরচ, মানে এখানে সরকারি চাকরি সবাই কি জন্য চায়, এটার ভিতর কিন্তু অনেক বেশি সম্মান এবং আপনার চলতে পারবেন এমন একটি ভালো মানে একটা স্যালারিও পাবেন। এখানে প্রথমে 1 নম্বর বলছে সহকারী পরিচালক লোক নিবে একজন। এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, কম্পিউটারে ভালো মনে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 2 নম্বর স্টোর কিপার লোক নিবে একজন। দেখেন 1 2 3 জন যে সকল নিয়োগ প্রকাশ করে এগুলো কিন্তু আবেদন মানুষ করেও না, একবারে না করলে বলে চলে। এগুলো যদি আপনি পদের সংখ্যা না দেখে আবেদন করেন, দেখেন অনেকজনে আমাকে প্রশ্ন করে যে ভাই এখানে 2 জন নেবে, এরা তো তাদের লোক নেবে। তাদের বলতে এখানে কোনো কথা নাই এখন বর্তমানে। আপনার যোগ্যতা আছে, আপনার সবকিছু পেপারে ঠিক আছে, আপনার লিখিত টিকছেন, এমসিকিউ টিকছেন, ভাইবা টিকছেন, চাকরি আপনার। এখানে কিন্তু মামা খালুর দিন এখন কিন্তু শেষ। এগুলো কিন্তু একসময় ছিল, কিন্তু এখন বর্তমানে নাই। আপনার সরকারি চাকরি এখন বর্তমানে যারা পাইছে তাদের সাথে খোঁজ খবর নিয়ে দেখিয়েন, বর্তমানে মামা খালু এবং টাকা পয়সার লেনদেন এগুলা বন্ধ করেছে একবার সরকার। 2-1টা মন্ত্রণালয় যদি থাকতে পারে সেটা কিন্তু শিওর না, কিন্তু পুরোপুরি কিন্তু 90% এখন কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে। এই জন্য বলবো পড়ালেখা করেন, চেষ্টা করেন, দিতে থাকেন, একদিন না একদিন সফল হবেন। এরপরে স্টোর কিপার লোক নিবে একজন। এখানে আবেদন করতে স্নাতক বা ডিগ্রি পাস পাস লাগবে, সাথে সাথে আপনার কম্পিউটার বেসিক ধারণা থাকবে। কম্পিউটার বলছি তো আপনাদেরকে, আবেদন করার পর আপনার কম্পিউটারে যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটা কম্পিউটারে 3 মাসের কোর্স করে নিয়ে আপনার যে কোনো আপনার বাজার আশেপাশে কেউ যদি কম্পিউটার কোর্স করে সেখান থেকে করলে চলবে। এরপরে দেখেন আপনার কম্পিউটার ক্ষুদ্রখড়ি কাম অফিস সহকারী, এখানে নেবে 2 জন। এখানে কিন্তু এখানেও আপনার স্নাতক বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তো কম্পিউটার পদে কিন্তু এইচএসসি পরীক্ষাতে দিয়েও কিন্তু আবেদন করা যায়। এই সকল নিয়ে বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার আমার এই চ্যানেলে প্রবেশ করেন, ভিডিও অপশনে যান, ওইখানে প্রথমে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখেন। আপনার জেলা থাকলে আবেদন করেন। আবেদন করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করেন, না হলে আমার এই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে মেসেজ করবেন। যারা ইউটিউব থেকে দেখতে আছেন তারা আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চাইলে একটা ফেসবুক পেজ লিংক পাবেন, ওই লিংকে আপনারা প্রবেশ করলে আমার ফেসবুকটা চলে যাবে, ওইখানে আপনারা মেসেজ করতে পারেন, ফেসবুকটা ফলো দিয়ে রাখতে পারেন, আমি ফেসবুকেও ভিডিও ছাড়ি। তো হেলো, আজকে নিয়মিত আবেদনটা কিভাবে করবেন। সরকারি চাকরি কিন্তু আবেদনগুলো কিন্তু ইজি, একবার ইজি। একবার যদি আপনি
চালু করেন। দেখেন আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, বাজার আশেপাশে যে সকল দোকানে আপনার সরকারি চাকরি আবেদন করা হয়, অবশ্যই আপনি জানেন ওই দোকানে যাবেন, যা বলবেন যে ভাই আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটি নিউজে প্রকাশ করছি, আমি আবেদন করব। তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দেখাবেন, যেটা আমি আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখেন এসটিটি ফি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, bstfa.teletalk.com.bd, এটি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এটা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করলে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওইখান থেকে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবে আপনার, তাদেরকে লিঙ্কটা দেখালে তারা আবেদনটা করে দিতে পারবে। আবেদনটা শুরু হবে, দেখেন দেওয়া আছে, দেখেন 19 মে 2024, মের 19 তারিখ থেকে সকাল 10টা আবেদন শুরু এবং জুনের 10 তারিখ আবেদন শেষ। এর ভিতরে ভিডিওটা দেখলে যদি আপনার স্নাতক ডিগ্রি পাস থেকে থাকে, আবেদনটা করবেন, সার্টিফিকেটটা কাজে লাগবে না। অনেক কষ্ট করে সার্টিফিকেট অর্জন করছেন, স্নাতক পাস করা মানে মূল কথা, আপনি স্নাতক ডিগ্রি পাস করা কিন্তু অনেক কষ্ট, অনেক দীর্ঘদিন 15-20 বছর পড়ালেখার পরে যে আপনি স্নাতক ডিগ্রি অর্জন করছেন, ডিগ্রি পাস করছেন, এটা কিন্তু অনেক কষ্ট। এগুলা কাজে লাগান, চেষ্টা করেন আপনার মা বাবার আহ, মা বাবার দিকে তাকিয়ে, আত্মীয় স্বজনের দিকে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের দিকে তাকিয়ে আবেদন করেন, মাঠে নামেন, আবেদন করেন, করতে থাকেন, একদিন না একদিন আপনি সফল হবেন। যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা কিন্তু পদের সংখ্যা কম কিন্তু আলোচনা বেশি হয়েছে। আপনারা অন্য 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 ভিডিও তো প্রবেশ করেন, অন্য অনেকগুলো পদ আছে, 100, 150, 500, তারপরে আপনার 10, 20 জন, 25 জন এভাবে নিয়োজিত আছে চ্যানেলে। চাইলে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, যেটা ভালো লাগবে আবেদন করেন। আবেদন করতে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করবো। তো যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।